হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি বগুড়া সান্তাহার। এখানে শুটিং চলতেছে। এই যে এখানে শুটিং চলতেছে, দেখেন ডাক্তার সাহেব শুটিং করতেছে। আর এই যে এই দিকেও শুটিং চলতেছে আমাদের। শুটিং চলতেছে, সবাই শুটিং নিয়ে প্রচুর ব্যস্ত, শুধু আমি এখন ফ্রি আছি। বুঝলাম না আমার জুতা নিয়ে কি করে। আমার জুতা ফাঁকা, আমার জুতা নাই। জুতা দেখাচ্ছে, এবার আমার জুতা পাওয়া গেল অনেক কষ্টে। আজকে আমি সারাদিন কোথায় গিয়েছিলাম, কি করেছি, কি খেয়েছি, কিভাবে গিয়েছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে। আশা করি ফুল ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। তো আমরা যেখানে শুটিং করতে আসছি সেটা সান্তাহার রেল স্টেশন থেকে একটু দূরে ছিল। একটা পরিত্যক্ত ট্রেন ছিল, সেখানে আমরা শুটিং করতে আসছি। তো এখানে আসার কারণ হলো প্রচুর রোদ ছিল আর এই জায়গাটাতে একটু ছায়া ছিল। এই জায়গাতে শুটিং করা শেষ করে আমরা ভাবলাম এই জায়গায় এখন আর শুটিং করা যাবে না, একটু অন্য জায়গায় যেতে হবে। তো জায়গাটা আমরা চেঞ্জ করে নিলাম, যে যেভাবে পারে সে সেভাবে এখান থেকে চলে যাচ্ছিল। আর তার মধ্যে ওয়েদারটাও খুব খারাপ ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। রেল লাইন দেখলে মনটা ভালো হয়ে যায়, মনে হয় রেলের উপর দিয়ে একটু হাঁটি, মানে খুব মজা লাগে। এই দিকে যদি একবার পড়ে যায় তাহলে সব শেষ, খতম। আর এইদিকে আমি একটু রেল লাইনের উপর দিয়ে হাঁটতেছিলাম। রেল লাইনের উপর দিয়ে হাঁটতে প্রচুর ভালো লাগে আমার। সব শেষে আমরা গিয়েছিলাম পুরাতন রেলওয়ে স্টেশনের ওই দিকে। ভাবলাম জায়গাটা অনেক ফাঁকা আছে, এখানেও শুটিংয়ের জন্য একদম বেস্ট জায়গা। এখানে আসার সাথে সাথে দেখলাম যে একটা ট্রেন যাচ্ছে। যখন ট্রেন যায় আমার দেখতে খুবই ভালো লাগে, মজা লাগে। ট্রেনে উঠতেও আমার খুব ভালো লাগে। আপনাদের একটি কথা মনে করায় দিই, সেটা হলো আমার ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। প্লিজ সবাই একটু লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন। ইদানিং প্রচুর বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে প্রচুর গরমও পড়তেছে। এই গরমের কারণে খুব ভালোভাবে শুটিং করতে পারতেছি না। আবার বৃষ্টির জন্য শুটিং মাঝে মাঝে আটকায় যায়, মানে কি এক অবস্থার মধ্যে পড়ছি আমরা। আর এইদিকে আমি তো তাকাইয়ে আছি কখন যে ট্রেন যাবে আর আমি ওই পাশে পার হব, কিন্তু ট্রেন আর শেষ হয় না, যেতেই থাকে। আমি দাঁড়াইয়ে আছি আর ট্রেন থেকে সবাই আমার দিকে তাকাইছিল আর কিছু পিচ্চি বলে আমারে হাই দিছিল। এইদিকে আবার ট্রেনের নিচ দিয়ে দেখলাম পানি পড়তেছে, এই যে। তো সন্ধ্যা লাগছে, ভাবতেছি কিছু খাবার খেয়ে বাসায় তো যেতে হবে, কারণ অনেকটাই সন্ধ্যা লাগছে। এই যে দেখতেই পাচ্ছেন। আর চারপাশে আগে তো অনেক ওই যে স্টল বা দোকান ছিল, তো এখন তো ওইরকমভাবে স্টল বা দোকান নেই। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এর জন্য সবাই মিলে সব দোকানপাট ভেঙে দিয়েছিল। কিন্তু বাঙালি তো, তাই আবার দোকানপাট দিয়েছে। আর এইদিকে আমি গিয়েছিলাম শরবত খেতে, কারণ প্রচুর তৃষ্ণা লাগছিল। মনে হচ্ছিল যে কিছু খেলে ভালো হতো, এই জন্য কুশারের শরবত খেতে আসছি। আর এই শরবতটা মোটামুটি আমার ভালো লাগছে, অনেক সুন্দর ছিল। আমি মামাকে জিজ্ঞাসা করলাম, মামা ভালো হবে তো, মিষ্টি হবে তো? তো উনি বললেন যে আগে খেয়ে দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আর আমি খেলাম, তো আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে। আর তার মধ্যে তৃষ্ণা লাগছে, এই জন্য আরও ভালো লাগছে। পরবর্তীতে আবার গেলাম চপ খেতে, কিন্তু চপ পেলাম না, তাই নিলাম আলুপুরি। আলুপুরি আমার অনেক ভালো লাগে, তাই দুটা নিয়েছিলাম। আর আরেকটা ছিল খাসি টিকনা কি যেন বলে, আমি জানি না। তো দোকানদার আমাকে দিয়েছে, বলতেছে ভালো লাগবে, খেয়ে দেখেন। পুরিগুলান অনেক গরম ছিল, এইমাত্র কড়াই থেকে নামাইছে, বাট অনেক সুস্বাদু ছিল, ভালো ছিল, আমার অনেক ভালো লাগছে। আর এইদিকে তো সন্ধ্যা লাগছে, এখন তো বাসায় যেতে হবে, শুটিং আমাদের কমপ্লিট। আর ভাবলাম যে এখন চলেই যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।